বীর চট্টলার সিংহ পুরুষ, আপনাদের এই সাতকানিয়া লোহাগাড়ার কৃতি সন্তান, ঐতিহ্যবাহী পরিবারের সন্তান শুধু নন, তিনি ঐতিহ্যকে ধরে রাখার জন্য মানুষের পাশে দাঁড়িয়েছেন নির্মোহ এবং নিরলসভাবে। গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, মুমিনদের সবচেয়ে প্রিয় ভাজন ব্যক্তিত্ব জনাব শাহজাহান চৌধুরী সাহেব। কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। আমার আলোচ্য বিষয় হচ্ছে দিন কায়েমে আসহাবে আজমাইনদের ত্যাগ এবং কোরবানি। সুবহানাল্লাহ পড়েন। এখানে তিনটা শব্দ, চারটা শব্দ মিলে একটি বাক্য। আমার দিকে তাকান, মন দিয়ে কথা নেন। দিন কায়েমে আসহাবে আজমাইনদের ত্যাগ ও কোরবানি। আলোচ্য বিষয় একটি বাক্য হলেও বিষয় আছে মোট চারটা। কয়টা? চারটা। এক নম্বর হচ্ছে দিন। দিন বলতে আমরা কি বুঝি এটা জানা দরকার। কায়েম বলতে আমরা কি বুঝি এটা জানা দরকার। আসহাবে আজমাইনদের পরিচয় জানা দরকার। আর চতুর্থ হচ্ছে তাদের ত্যাগ এবং কোরবানি কতটুকু ছিল, কেমন ছিল তা আলোচনা করা। আলোচ্য বিষয় শুনে হয়তো আপনি মনে করেছেন যে ওই কোন সাহাবী কোফ খাইছে যুদ্ধের ময়দানে, কোন সাহাবী তার বাপ বেঁধে রাখছিল সাহাবীকে, কোন সাহাবী বউকে ত্যাগ করে দিনের জন্য চলে গেছে, কোন সাহাবী বাবা মাকে ত্যাগ করে ইসলামের পথে শহীদ হয়েছে, কোন সাহাবীর জানাজা পড়ার সময় কাফেরেরা হামলা করেছে, কোন সাহাবীর লাশ পাওয়া গেছে, কোন সাহাবী কত নির্যাতন সহ্য করেছে। আপনি মনে করেছেন এতটুকু আলোচ্য বিষয়, কিন্তু আলোচ্য বিষয় শোনার পর আমার মাথা তো আরো ঘুরান শুরু হয়ে গেছে। এত বড় একটা বিষয়, ন্যূনতম 4 ঘন্টার একটি আলোচনা। আমি যদি শুধুমাত্র সাহাবীদের কিছু ব্যথার কথা বলি তাহলে আলোচ্য বিষয়ের সাথে ইনসাফ করা হবে না। আমি ওই মানের আলোচনা এবং আলোচক নই, আলোচনাও করতে পারি না। একেবারে সংক্ষেপে আপনাদেরকে নিয়ে একটি ক্লাসের মতো প্রোগ্রাম করতে চাই। আপনারা কি রাজি থাকবেন? ব্যাস, ঘুমাইতেছেন যারা তারা একটু হাত উঁচু করেন। এই দেখেন 3 জনে ঘুমায়, এরা হাত উঁচু করছে। হাত উঁচু করতে পারে, ঘুমের মানুষেরা হাত উঁচু করতে পারে, কিন্তু এখানের মানুষেরা পারে। অতএব ভুলে ঘুম থেকে নিজেকে বাঁচাইয়ে দিতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে সর্বোচ্চ 60 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। তাতে করে আলোচনা দাঁড়াবে হচ্ছে 60 মিনিট যদি হয় আড়াইটা পর্যন্ত কথা শুনতে গেলে আপনি মাত্র 60 মিনিট কথা শুনবেন। 4টা বিষয়ে আমি 15 মিনিট করে কথা বলবো। আসুন প্রথমে আমরা সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ এখনো পর্যন্ত কোরআনের পাশে আল্লাহর ওলির দরবারে আমাদেরকে সুস্থতার সাথে বসিয়ে রেখেছেন। প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লাখো সালাম দুরুদ, যিনি আমাদেরকে এই পৃথিবীতে সত্য পথে চলার জন্য হেদায়েতের মহান বাণী উপস্থাপন করে নিজের জীবনে তা বাস্তবায়নের মাধ্যমে অনুসরণীয় আদর্শ হওয়ার পাশাপাশি আল্লাহর খাঁটি গোলাম হওয়ার জন্য একটি চূড়ান্ত মাইল ফলক হয়ে আছেন। প্রাণ খুলে নবীজির মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসহাবে আজমাইন এবং শহীদানদেরকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। সম্মানিত ভাইরা, কথা খুব শর্ট করতে হবে। প্রথমে হচ্ছে দিন, মা'না দিন। দিন কাকে বলে? প্রথমে আমরা দিনটা বুঝি। দিন হচ্ছে একটি আরবি শব্দ, দাল ইয়া নুন। এটা কি বলে? দিনুন। এখন দিন এমন একটি বিষয় যা কিয়ামত মানে কবরে রাখার পরে দিন নিয়ে আল্লাহর ফেরেশতারা একটা কোশ্চেনও করবে। প্রথম প্রশ্ন মার রব্বুকা, পরের প্রশ্নটা কি? আমা দীনুকা, তোমার দিন কি ছিল?
তুমি কোন দিনের অনুসারী ছিলে? দিন শব্দটি আমি বাংলায় যদি একেবারে সংক্ষেপে বলতে চাই তাহলে এভাবে বলবো, দিন শব্দের অর্থ হচ্ছে চলার নিয়ম, চলার পদ্ধতি, জীবন যাপনের বিভিন্ন পদ্ধতিকে আরবিতে বলে দিন। আরবিতে কি বলে? দিন। এখন এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সবারই দিন আছে। যেমন গরু, তার দিন হলো সে মালিকের জন্য প্রয়োজনে জবা দিয়ে গোশত খাওয়াইয়াও সে মালিকের জন্য সন্তুষ্টি এবং মালিকের হুকুম পালনে সে রাজি থাকে। পাখির দিন হচ্ছে সে ডানা মেলে আকাশে উড়ে। মাছের দিন হচ্ছে সে পানিতে থাকে। সূর্যের দিন হচ্ছে পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যাবে। এমনি করে আমার চোখের দিন হচ্ছে সে দেখবে, কানের দিন হলো সে শুনবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টির জন্য দিন দিয়েছেন, কিন্তু সেই দিন আল্লাহ তাআলা তাকে মানতেও বাধ্য করেছেন। এজন্য পৃথিবীর যত মাখলুকাত আছে কেউ দিনের বাইরে চলার কোনো সুযোগ নাই। এই কারণে সে যেহেতু সবসময় দিনের মধ্যে থাকে, এই জন্য পরকালে তার কোনো জান্নাতও নাই, জাহান্নামও নাই, হিসাবও নাই। যেহেতু সে সবসময় কিসের মধ্যে থাকে? দিনের মধ্যে থাকে, আল্লাহর হুকুমের মধ্যে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করে একটা দিন দিলেন, সেই দিনের নাম আল্লাহ নিজেই রাখলেন ইসলাম। আমার কথা আপনারা শুনতেছেন? এই দিনের নাম আল্লাহ রেখেছেন কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য আমি আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। নেয়ামত তথা কোরআন নাজিলকেও পূর্ণতা করে দিলাম। আর ইসলাম নামক জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ তাআলা একমাত্র জীবন ব্যবস্থা দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা ইসলাম পেয়ে, ইসলাম দিয়ে আল্লাহ সন্তুষ্ট। ইসলাম পেয়ে আপনারা খুশি না বেজার? অসন্তুষ্ট না সন্তুষ্ট? এখন আল্লাহ তাআলা আবার বলছেন, দিন একমাত্র আমার জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র ধর্ম, একমাত্র জীবন পদ্ধতি হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম কি কবুল করলাম, অন্য কিছুকে নয়। কথাগুলো কার? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দিলাম ইসলাম, সন্তুষ্ট হলাম ইসলামী জীবন ব্যবস্থায়। তোমরা যদি ইসলামের বাইরে অন্য কোন পথ, অন্য কোন মত, অন্য কোন দিন তালাশ করো, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের কোন নেক আমল কবুল করব না। এমন কি আদালতে আখিরাতে তুমি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে ইসলাম দিলাম এইটার বাইরে অন্য যত দিন আছে, অন্য দিনের মধ্যে আছে পুঁজিবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, এই রকম হাজারো মতবাদ আছে দুনিয়ার বুকে। এগুলো সব শয়তানের বানানো। ইসলাম দিয়েছেন আল্লাহ। অন্য যত মতবাদ আছে সবগুলা তাগুতের, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, ইসলামের বাইরে অন্য কিছুকে যদি তুমি তালাশও করতে যাও, তাহলে তোমার জীবনের জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, দান, অনুদান, মাদ্রাসা, তিলাওয়াত,
হজ যাকাত যা কিছু করো না কেন, সিল্লা দেওয়ার মাহফিল করো, ওয়াজ করো, বক্তাগিরি করো, কোনোটাই কাজ হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন যে ইসলামী জীবন ব্যবস্থা দিলাম, এইটার বাইরে অন্য কিছু তালাশ করলে আমি আল্লাহ তোমার কোনো নেক আমল কবুল করব না। আখিরাতে তুমি বড় ক্ষতির মধ্যে পড়ে যাবা। তাহলে দিন এখানে পাইলাম জীবন পদ্ধতি হিসাবে, ঠিক না বলেন? দিন শব্দের আর এক অর্থ হচ্ছে বিচার ব্যবস্থা। দিন অর্থ কি? বিচার ব্যবস্থা। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলেন কিনা? মালিকি ইয়াউমিদ্দিন অর্থ কি? কিয়ামতের দিন, যেই দিন রায় ঘোষণা হবে, সেইটার পূর্ণ দিবসের একচ্ছত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। নবী, তুমি কি জানো ওই দিনটা কি? ওইটা হলো এমন একটা দিন, নবী তুমি কি জানতে পেরেছো ওই দিনের বিষয়টা কি হবে? ওই দিবস দিন মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিবসটা কেমন হবে? সেই দিন এমন হবে কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো কল্যাণ করতে পারবে না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ওই দিবসের একচ্ছত্র মালিক। আল্লাহর আদেশ ছাড়া ওখানে কারো আদেশ প্রযোজ্য হবে না। সুবহানাল্লাহ বলেন। সেই দিন মানুষ মানুষের উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই দিন কারো কোনো ধন সম্পদ, সন্তান সন্ততি, টাকা পয়সা, বিলাসবহুল গাড়ি কিংবা বিত্ত বৈভব, ক্ষমতা, জনবল, মনোবল, ধনবল কোনো উপকারে আসবে না। সেই দিন যারা একটা সরল অন্তর নিয়ে আমি আল্লাহর কাছে আসবে, তারাই কেবল নাজাত পাবে। সুবহানাল্লাহ বলেন। কি অন্তর? সরল অন্তর। আমাদের অন্তরগুলো জিলাপির মতো সোজা, ঠিক না? জিলাপির মতো সোজা। কত অত্যাচার, কত পীড়ন, দেশের টাকা বিদেশে পাচার করার জন্য, ঘুষ খাওয়ার জন্য, দুর্নীতি করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতায় থাকা যাওয়ার জন্য তারা এমন কোনো কাজ নাই যারা করে নাই। এরা বলে এখন নাকি তারা একেবারে দরবেশ হয়ে গেছে। এই দরবেশ ধরা পড়ল। এক দরবেশের কাহিনী বলি। তারা কেমন দরবেশ একটু ছোট্ট করে বুঝালাম। আহা, দরবেশের চুল ছিল পাকা, দাড়ি ছিল পাকা। বাংলাদেশ থেকে ৬২,০০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে একটা কুলাঙ্গার। এক পর্যায়ে চট্টগ্রামের মানুষ তো খুব বুদ্ধিমান, এই জন্য ইশারা করে বললে যাই কেমন সরল তারা। দেখলে মনে হয় মঙ্গল গ্রহ থেকে মাত্র নাজিলিস। ঠিক আছে, কোরআন শরীফও পড়ে, ফজরের নামাজও পড়ে, তাহাজ্জুদ একক তো যায় না। আর এক বুজুর্গ তো ৭০ রাকাত পড়তে পড়তে শেষ পর্যন্ত দেশ থেকে পালাইছে। ভণ্ডামির চূড়ান্ত পর্যায়ে তারা। দাড়িগুলো কামাইয়া ফলাইছে দরবেশ, তার সাদা দাড়ি, সাদা চুলগুলোকে কলব মেখে কালো করলো, মোসও কামাইছে। শেষ পর্যন্ত পাঞ্জাবি ছেড়ে টি শার্ট পরলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, দামি জুতা ছেড়ে ১৫ টাকা দামের পঞ্চ পরছে। এরপরে আস্তে আস্তে করে যাইয়া যেই নৌকায় তারা এত খারাপ বানাইলো, সেই নৌকায় চড়ছে আবার। শেষ পর্যন্ত কোস্ট গার্ড তাকে ধরলো, ধরে তাকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার সময় আদরে সাদরে নিল, রিমান্ড দিল। দেওয়ার পর অনেক কথার পর একজনে পুলিশ জিজ্ঞেস করলো, সবকিছু বুঝলাম, আপনি দাড়িটা কামাইলেন কে? কয় তোমাদের তো কোনো ইসলামের জ্ঞান নাই দেখতেছি।
বলে বলেন দেখি কি ইসলামে কি আছে? বলল যে দাড়ি রাখা সুন্নত আর জীবন বাঁচান ফরজ। আমি ফরজ রক্ষা করতে যাইয়া সুন্নতের জবা দিয়ে ফেলাইছি। অতএব ফরজ হইল বড় কাজ, জান বাঁচাইতে যাইয়া সুন্নতকে জবা দেয়া যায়। এ হলো তাদের অবস্থা। আমার বন্ধুগণ, সেই ভদ্রলোক না কি লোক বলবো, যখন তার সাথে আর একজন ধরে ফেলছে, শেষ পর্যন্ত দেখা গেল সাবেক বেআইনি মন্ত্রী, কারণ এর আইনমন্ত্রী হয়েছে বেআইনি ভাবে, ঠিক না বলেন? শেষ অবধি প্রথমে তাকেই ধরল, এই আনিসুল হককে। উনি বলল যে আমাকে একা ধরো কেন, তাহলে আমার পাশে যে দোষীটা বৈঠা রয়েছে ওরেও ধরো। পুলিশ প্রথমে কিন্তু চিনতে পারে নাই তারে, এমন দাড়ি মুছ কামাই এসে ডিজিটাল হয়ে গেছে। শেষ পর্যন্ত দুইজনকেই ধরল। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। সেই দিন কি হবে, ওই দিন বিচারের দিন নিয়ে শুধু বললাম, দিনের আর এক অর্থ কি? বিচারের দিবস। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন মানুষেরা তাদের ভাই থেকে, বন্ধু থেকে প্রথমে পালাবে, মা বাবা থেকে পালাবে, সন্তান সন্ততি থেকে পালাবে, সমস্ত মানুষ থেকে পালাবে, নাফসি নাফসি বলে চিৎকার করবে। একটু কি খেয়াল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এনেছেন মা বাবাকে, প্রথমে আনেন নাই, এনেছে বন্ধু বান্ধবকে। কাদেরকে? বন্ধু বান্ধব আগে কেন? তার কারণ মা বাবা সন্তানকে টেক কেয়ার করে, ছেলে হোক মেয়ে হোক, নাবালেগ পর্যন্ত, ইম্যাচিউর পর্যন্ত। যখন সে বালেগ হয়ে যায় তখন বাবা কিন্তু মেয়েকে আর কোলে লইতে পারে? ছেলে যখন বালেগ হয়ে যায় তখন কি মা তার সাথে ঘুমায়? তখন কি তারে গোসল করায়? করায় না। এর মানে তখন এই ছেলে মেয়েরা কি করে? তার সমবয়সী বন্ধু এবং বান্ধবীদের সাথে মেলে। যদি তারা মদ খায়, গাঁজা টানে, ফেন্সিডিলও খায়, তাহলে মা বাবাই জানে না বন্ধু জানে? রাইট, এই তো বুঝতে পেরেছেন। এরপরে তারা যদি কোনো ছেলে যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মেয়ের সাথে আড্ডা দেয়, তাহলে শেয়ার করে কার সাথে? বন্ধুর সাথে। এরপরে যদি তারা ক্যাসিনো খেলে, হারাম জুয়া খেলা খেলে, সেটাও শেয়ার করে কার সাথে? বন্ধুর সাথে। মা বাবার সাথে শেয়ার করে না। সিনেমা দেখতে যায়, শেয়ার করে কার সাথে? বন্ধুর সাথে। এই জন্য গুনাহ যখন করার বয়স হয় তখন সাক্ষী এবং সাথী হয় বন্ধুরা। এই জন্য কিয়ামতের দিন বলবে, ও আল্লাহ, আমার বন্ধু চাই না, আমার কোনো বন্ধু নাই, বন্ধু থেকে আগে পালাবে। এই জন্য, কারণ গুনার সাক্ষী কে? বন্ধু। চাকরি নিয়ে 5 পুলিশ দাঁড়াই আছে রাস্তার মধ্যে, একজন এসআই সহ, গাড়ি থামায় আর টাকা লয়। বাবা মা জানে? বউ জানে? জানে না। ছেলের মেয়েরা জানে? জানে না। তার কলিগরা জানে, তার বন্ধুরা জানে। এক এমপি আর এক এমপির সাথে মিলাইয়া ঘুষ খায়। এমপির কাছ থেকে মাল এনে চেয়ারম্যানেরা এমপিকে ম্যানেজ করে, বা এমপি চেয়ারম্যানদেরকে ম্যানেজ করে, তারপর দুর্নীতি করে। এর বাবা জানে? মা জানে? জানে কারা? এই সহকর্মীরা। অতএব এই বন্ধুত্বের জায়গাটা যে তৈরি হয়েছে, এই কারণে এই যে মনে করেন আমার দেশের প্রধানমন্ত্রী পালাইয়ে গেছে, পলাতক প্রধানমন্ত্রী, উনি কি কি আকাম করছে তার বন্ধুরা ঠিকই জানে, এই জন্য বন্ধুর কাছে চলে গেছে। এক বন্ধু ধরা খাইলে সব বাইরে যাইবে, এই জন্য সব বন্ধুরা সবাই থেকে এখন পালায়, কেউ কিন্তু কেউ ফোন দেয় না। একটা গোপন কথা কইয়ে দিতাম, বলতেন কিয়ামতের অবস্থা যে শুরু হয়ে গেছে সেইটা বোঝার জন্য বলি। আপনারা মনে করছেন সব অন্যায়কারীরা মনে হয় চলে গেছে? চট্টগ্রামের ছেলে হইল বর্তমানে প্রধান উপদেষ্টা। কি করেছে আমি একটা গোপন তথ্য এই রাত 1টার সময় ফাঁস করে দেই। কোন চান্দু পালাইতে পারে নাই,
সব ধরা আছে। মাঝে মধ্যে বের করে টেকনাফের অমুক জায়গা থেকে অমুকের ধরছে, সাতক্ষীরার কিনার থেকে অমুকের ধরছে পালানোর সময়, রংপুরের অমুক জায়গা থেকে অমুক উদ্ধার করা হয়েছে, লালমনিরহাটের অমুক সীমান্ত এলাকা থেকে 2 জনকে উদ্ধার করা হয়েছে, কক্সবাজারের সমুদ্র সৈকতের মধ্য থেকে 3 জনকে অ্যারেস্ট করে। আপনারা মনে করছেন এখন অ্যারেস্ট করে না, সবগুলো জেলের মধ্যে ধরায়, এক এক জায়গা থেকে এক একজনকে উঠায়। আবার বলি, এই কথাটাকে আবার রিপিট করি, তাহলে আছে কোথায়? কয়েকজনকে দেখায়, বাকিদেরকে দেখায় না। সব যদি দেখায় তাহলে বহির্বিশ্ব বলবে তোমরা এত আসামি ধরে ফেলাইলা, একটা সমস্যা হবে। এই জন্য কি করে জানেন? ওনাদেরকে কি করছে? ওনাদেরকে ধইরা আড়ালে আড়ালে রিমান্ড দিছে। ওই রিমান্ডের সময় ডিম দরকার হয়, গরম ডিম। এই জন্য বাংলাদেশে আন্ডার দাম বাইরে গেছে। বুঝা লইতে হবে, একথা সব বলার দরকার নেই, একটু একটু ইশারা কইরা যাই। এখন যখন মাইরের উপরে কোনো ঔষধ নাই, মাইরের উপরে ঔষধ নাই, মায়ের যখন দেওয়া শুরু হইল, কয় দাদা সব বললে দেব, ইউরোপীয় ইউনিয়নে, কানাডায়, কাতারে, কুয়েতে, ওই মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, আমেরিকায়, এরপরে লন্ডনে আমার অমুক ব্যাংকে এত টাকা আছে, অ্যাকাউন্ট নাম্বার এত, টাকা আছে এত, সুইস ব্যাংকে এত, এই সব মিলাইয়া যখন গোয়েন্দাদের কাছে মাইরের পর রিপোর্ট দিয়ে ফেলাইছে, তখনই ডক্টর ইউনূস ইউরোপীয় ইউনিয়নের 17 রাষ্ট্রের রাষ্ট্রদূতকে বাংলাদেশে ডাকছে। ডাইকা বলছে তোমার রাষ্ট্রে আমার রাষ্ট্রের চুরি করা টাকা আছে। কে বলছে? এত নম্বর ব্যাংক, তোমার ব্যাংকের নামে এত, অ্যাকাউন্ট নাম্বার এত, এখানে আছে 10,000 কোটি, এখানে আছে 5,000 কোটি, এখানে আছে 3,000 কোটি, এই সব টাকা আমারে ফেরত দিতে হবে। ওনারা কইলেন বস আপনি যা বলেন সব ফিরাইয়ে দিয়ে দেব, যেহেতু অ্যাকাউন্ট নাম্বার দেয়া আছে, ওদের কাছ থেকে চেক লেখায় কিভাবে টাকা আনতে হয়। ইউনূস স্যারকে যদি কেউ শিখাইতে যায় টাকা কেমনে আদায় করতে হয়, তাহলে আমাদের মতো বোকা দুর্নীতি নেই। 4,000 কোটি টাকা ঋণ পরিশোধ করছে, বলে দিয়েছে একসাথে সব টাকা দিয়ে দেব, আমাদের কোনো ঋণ রাখতে চাই না। মানে কি? এর মানে ওখান থেকে টাকা উঠানো হচ্ছে, অতএব টাকা সবই আসবে, কিন্তু আমরা যেন এত তাড়াতাড়ি নড়াচড়া না করি। এবারে আসেন, তাহলে বোঝা যায় কিয়ামতের দিন মানুষ প্রথমে পালাবে বন্ধুদের থেকে। তার কারণ বন্ধুরা সব অঘটন জানে, এই কারণে বন্ধুর যদি বইলা দেয় তাহলে আল্লাহর কাছে বড় বেশি ঝামেলায় পড়ে যাবে। এই জন্য মানুষ প্রথমে বন্ধু থেকে পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাসিরু ওয়াসিরাতু উযরা উখরা, কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না, যার যার বোঝা তার তার বহন করতে হবে। নেতার বোঝা কর্মী বহন, কর্মীর বোঝা নেতা বহন করবে না। আমার ভাইয়েরা, বন্ধু বন্ধুর বোঝা বহন করবে না, সন্তান বাবা মায়ের গুনার বোঝা বহন করবে না, বাবা মা সন্তানের গুনাহ বোঝা বহন করবে না, স্বামী স্ত্রীর গুনার বোঝা বহন করবে না, স্ত্রী স্বামীর গুনার বোঝা বহন করবে না। অতএব মনে রাখতে হবে যার যার গুনার বোঝা তার তারই বহন করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ তৈরি করেছেন 5টা সিকিউরিটি কোড এমন করে দিয়েছেন কারো সাথে কারো মিলবে না। এই 5টা সিকিউরিটি কোড দিয়ে আমার আপনার হায়াতের জিন্দেগির রুহুকে আল্লাহ একটা নাম্বারিং করে দিয়েছেন। এই 5টা সিকিউরিটি কোড বাবার সাথে ছেলে মেয়ের মিশবে না, মায়ের সাথে সন্তানের মিশবে না। তাম পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ, কারো সাথে কারো মিলবে না। এর আগে যারা ছিল তাদেরও মিলবে না, কিয়ামত পর্যন্ত কারো সাথে কারো মিলবে না। তার কারণ যার যার অ্যাকাউন্ট আলাদা, গুনাহ কিংবা নেক যা করো নিজেরটা নিজের আমলনামায় জমা হচ্ছে। সুতরাং যার যার গুনার জন্য তার তার সচেতন থাকতে হবে। 1 নম্বর হলো ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ, কারোর সাথে কারো মিল নাই। দ্বিতীয় হচ্ছে চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3,500 চিকন চিকন রগের ছাউনি দিয়া
ব্রেইনের সাথে কানেকশন দিয়া দিছে। ওই চোখের যেই চিকন রগের সাউনির সেটআপ এই পৃথিবীতে কারো সাথে কারো মিলে না। জিহ্বার নিচে 53টা রগ আছে, এই রগের সাথে কারো রগ মিলে না। ঠিক তার পাশাপাশি কণ্ঠস্বর পৃথিবীতে কারো সাথে কারো মিলে না। শেষ পর্যন্ত রয়েছে চামড়া। মানুষের এই চামড়াগুলো একজন মানুষের সাথে আর একজনের চামড়া কোনোদিন মিলে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আলাদা আলাদা পিন কোড দিয়া, আলাদা আলাদা সিকিউরিটি কোড দিয়া, অ্যাকাউন্ট নাম্বার দিয়া, 5টা সিকিউরিটি দিয়া আমার আপনার দেহ তৈরি করেছেন, যাতে করে একজনের গুনাহ আর একজনের কাছে কোনোদিন না যায়। আল্লাহু আকবার। পৃথিবীর কোন পীর যদি বলে আমার মুরিদ হও, তোমার গুনাহ আমি নিয়ে নেব, এইটা পৃথিবীর সবচেয়ে মিথ্যুক পীর, ঠিক না বলেন? বরং পীর সাহেব বলতে পারেন, বাবা আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে জানি না, অতএব এই নেক কাজগুলো করো, আশা করি আমরা জান্নাতি হতে পারবো, ঠিক না বলেন? গারাঙ্গিয়া দরবার আপনাদেরকে কি বলে? পীর সাহেব বলে যে মুরিদ হও, গুনাহ সব মাফ করে দেব, তোমার গুনাহ নিয়ে নেবে, কথা বলে না। তাহলে আমিও আসতাম না। এ ব্যাপারে জেনে শুনে তারপরে আমি এসেছি। বাংলাদেশে অনেক ভণ্ড দরবার আছে না নাই? এ পর্যন্ত গান বানাইছে যে আল্লাহর ধন রসুলকে দিয়ে গেলেন আল্লাহ গায়েব হয়ে, রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবার। কত বড় শয়তানি কথা যে আল্লাহর ধন রসুলকে দিয়া গেছেন আল্লাহ গায়েব হইয়া। এর মানে এর আগে মনে হয় আল্লাহ জাহের ছিল নাকি? তার রসুলের কাছেও জিনিস নাই, এইটা আবার পাইয়ে গেছে কে? আবু বকর পাইল না, ওমর পাইল না, ওসমান পাইল না, পাইছে কে? খাজায়। এই খাজায় আবার আজমিরে শুয়ে রইছে, ওখানে গেলে ইয়ে খাজা মেরি মতলব কো পুরা কর দিয়া কইলে তোমার সব কিছু পূরণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। এ ধরনের কথাবার্তাগুলো আমাদের ঈমানকে নষ্ট করে। তাহলে দিন অর্থ কি পাইলাম? কিয়ামতের ময়দানের পুরস্কার কিংবা তিরস্কার। কথাটা বুঝে আসছে কিনা আপনাদের? বিচারের দিবস, কেউ কোনো কথা বল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান। আল্লাহর নবীর অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কিয়ামতের দিন কথাও বলতে পারবে না। আল্লাহু আকবার। যাই হোক, আমরা এই কিয়ামতের অবস্থাটা, এটাকে দিন বলা হয়েছে। দিন শব্দের অর্থ হলো সংবিধান। খুব আশ্চর্য হচ্ছেন না? দিন অর্থ কি বলেন তো দেখি? সংবিধান। মুসা আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর হুকুমে ফেরাউনের দরবারে। ফেরাউনের দরবারে যখন মুসা আলাইহিস সালাম গেলেন, ফেরাউন প্রথমে একটা গালি দিয়েছে, আপনি কি বিক্রি করছেন? কি জায়েজ আছে? এই যে মানুষের দৃষ্টি নষ্ট হচ্ছে, এটা একটু পরে বিক্রি করলে হয় না? চিনাবাদামওয়ালা, চা বিক্রেতা, বই বিক্রেতা, সব মাহফিলের মধ্যে কেন আপনি দাঁড়িয়েছেন, সব লোক বসা, দেখেন সবাই আপনার দিকে তাকায়, মনোযোগ নষ্ট হচ্ছে। খেয়াল করুন, ফেরাউন বলল জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদু রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। আমাকে ছেড়ে দাও, আমার ভয় হচ্ছে সে তোমাদের সংবিধানটা চেঞ্জ করে ফেলবে। আইয়ুবাদদিলা দীনাকুম, এখানে দিন অর্থ কি বলেন তো দেখি? দিন অর্থ কি? কনস্টিটিউশন, সংবিধান। তার কারণ ফেরাউন বোঝে যে যদি মুসা ক্ষমতায় আসে, আমি যদি পরাজিত হই, তাহলে আমার যেই সংবিধান আছে এটা থাকবে না, মুসা নতুন সংবিধান বানাবে। অতএব বোঝা যায় যে কোন নবী যখন আসে তখন সে আগের সংবিধানে দেড় চালায় না, আল্লাহর সংবিধানে দেড় চালায়, ঠিক না বলেন? বাংলাদেশে জুলাই আগস্টের আন্দোলনে নতুন সংবিধান রচিত হচ্ছে। আমাদের নতুন কোন সংবিধান বানানোর দরকার নাই। এই দেশের মানুষরা, মুসলমান সন্তানরা জীবন দিয়েছে, ঠিক না বলেন? এই দেশে যারা এখনো আহত, সেই দিন আমি হাসপাতালে দেখতে গেলাম একজনকে, তার পেটের মধ্যে গুলি, সে ব্রেইন পর্যন্ত তার কানেকশন ঠিক মতো নাই, কত কষ্টে আছে। জিজ্ঞেস করলাম কেমন আছেন? বলল আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমার দেশের মুসলমান সন্তানরা রক্ত দিয়েছে, সেটা কি এই জন্য যে এখানে আবার নতুন করে ৭২-এর সংবিধান নাস্তিক্যবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ কিংবা সমাজতান্ত্রিক সংবিধান কায়েম হবে এর জন্য নাকি? না,
আগামীর পার্লামেন্ট হবে, আগামীর সংবিধান হবে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর নবী আসহাবে আজমাইন যেইভাবে দেশ চালিয়েছেন কোরআন দিয়ে, আগামীর পার্লামেন্ট সেই পার্লামেন্ট হবে। যারা চান দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, দ্বীনের ব্যাপারে কায়েম কি? আচ্ছা, কায়েম শব্দটা কি বোঝেন তো দেখি, কেমনে কায়েম হয়? আল্লাহ তাআলা বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, মতবিরোধ কইরো না। দিন প্রতিষ্ঠা মানে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা। দিন প্রতিষ্ঠা মানে কি বলেন তো দেখি? ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা। ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা মানে আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশটা চলা। আল্লাহর কোরআনের আইন মানে কার আইন? আল্লাহ তাআলা অর্থনীতি কেমনে চলবে তা কোরআনে আল্লাহ দিয়েছেন কিনা? ইসলাম কোনোদিন অন্য ধর্মাবলম্বীদের মতো শুধুমাত্র এই কোরআনটা একটা ধর্মের কিতাব না, আর ইসলাম শুধুমাত্র প্রচলিত একটি ধর্মের নাম নয়, বরং ইসলাম হচ্ছে এমন একটি আইডিওলজি, এমন একটি ইজম, যেখানে আল্লাহ যেভাবে চেয়েছেন, নবী যেভাবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালিয়েছেন, পূর্ণ জিন্দিগিকে যদি আপনি দেখতে চান তাহলে ইসলামকে প্রতিষ্ঠা, দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। আর দ্বীন প্রতিষ্ঠা মানে হচ্ছে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা। আল্লাহর নবী দাড়িকে প্রতিষ্ঠা করার জন্য প্রেরিত হননি, ভালো করে বুঝুন। বড় জামাকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে আসেননি। টুপিকে প্রতিষ্ঠিত করার জন্য নবী আসেননি। বিবাহ করার জন্য নবী দুনিয়ায় আসেননি। আতর দেওয়ার জন্য নবী আসেননি। শুধুমাত্র তাহাজ্জুদ পড়ার জন্য নবী আসেননি, বরং এসে এই কাজগুলো আল্লাহর হুকুমে তিনি করেছেন, কিন্তু একটি বিষয়কে তিনি প্রতিষ্ঠা করার জন্য এসেছেন, যেটা আল্লাহ তাআলা বলেছেন শারআ লাকুম মিনাদ-দ্বীন, আমি আল্লাহ চূড়ান্ত একটি রায় তোমাকে আমি দিচ্ছি নবী। এর আগে নূহকে দিয়েছিলাম, মুসাকে দিয়েছি, ঈসাকে দিয়েছি, ইব্রাহিমকে সেই আদেশ দিয়েছিলাম, সেটা ছিল আমার দ্বীনকে প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। দুনিয়ার মধ্যে যত দ্বীন আছে, মতবাদ আছে, আইন আছে, শাসন আছে, তার উপরে আমি আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য নবীকে পাঠিয়েছি। আমি আপনাদের এখানে আসছি, আসার পরে আমার ভাইরা ফল ফ্রুটস খাওয়াইলো, স্লোগান দিল, যাওয়ার সময় ভালো খাওন দিবে। আচ্ছা বলুন তো দেখি, আমার এখানে আগমনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো একটা, সেটা হলো আমি কোরআনের কথা বলবো, এইটা হলো উদ্দেশ্য। আর বাকি যেটা, সেগুলো হচ্ছে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সহকারী ভূমিকা। মূল উদ্দেশ্য কি? এখন আমাকে খাওন দিল, পরন দিল, বিছনা দিল, আর আমি ঘুমাইয়া পড়লাম। বললো হুজুর একটু চলেন, ওয়াজ তো করতে হবে। তখন আমি বললাম যে ভাই আমি এই কামটা করতে পারবো না, লাগলে আর 2 প্লেট ভাত বেশি খাইতে পারবো, আমি আপনাদের জন্য দোয়া করি, ওয়াজটা করতে পারবো। তখন মনে করবে কি, আমাকে কি আপনার স্বাভাবিক মনে করবেন নাকি স্ক্রু ঢিলা মনে করবেন? স্ক্রু ঢিলা বোঝেন, মানে মাথা একটু ডিস্টার্ব আছে। আরে মূল কাজ যেটা, আমার খাওয়ান দিল না, পরন দিল না, ঘুমের জায়গা দিল না, আদর আপ্যায়ন কিছু করে নাই, ওয়াজ হয়ে গেছে, মানে মূল কাজ, আসল কাজ হয়ে গেছে। তো নবীদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ সূরা ফাতার মধ্যে বলেছেন নবীর মোরাল ডিউটি, মেইন ডিউটি হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে নবীর মূল কাজ। অতএব নবীর সাহাবীদেরও এইটা ছিল মূল কাজ। এখন ইকামত, যেটা ইকামতে দ্বীন যদি আমরা বলি প্রতিষ্ঠিত, বাংলাদেশে কি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত আছে? যে প্রতিষ্ঠিত থাকে তাকে বলে মুকিম। তাকে কি বলে? মুকিম। আর যে প্রতিষ্ঠিত থাকে না তাকে বলে মুসাফির। সে অর্থে আমাদের ভাই জিহাদি ভাই, আপনাদের এলাকার কি মুকিম না মুসাফির? তিনি মুকিম আর আমি কি? মুসাফির। মুসাফিরের শক্তি বেশি না মুকিমের শক্তি বেশি? মুকিমের শক্তি বেশি। আচ্ছা, এখান থেকে মনে করেন যে টুপি বিক্রি করে না, আসার সময় দেখলাম একটা 20 টাকা দামের টুপি। আমি যদি গিয়ে বলি যে ভাই একটা টুপি নিলাম, কিন্তু টাকা এখন দিতে পারবো না, পরে অন্য এক মাহফিলে দিয়ে দেব, হাত থেকে দেখবেন দোকানদার টুপিটা নিয়ে বলবে আপনি টাকা দিতে পারবেন না, তো টুপি কেনেন কি দিয়ে? কিন্তু আপনার এলাকার এক ভিক্ষুকও যদি সে মুকিম, সে গিয়া বলে যে আমার এই 300 টাকা দামের এই টুপিটা দিয়ে দাও, নিয়ে যাবে। টাকা দিবি না? কয় না, এই পরের মাহফিলে যাইস।
পরের মাহফিলে দোকানদার দিয়ে দেবে, মানে দোকানদার তাকে না করবে না, না করবে না এই জন্য সে মুকিম। তার কারণ হচ্ছে জানে যে ও কিছু যদি টাকা নাও দেওয়ার, বউ মুরগি পালন করে, একটা মুরগি বিক্রি করলো 600 টাকা, আর ওর সাথে দেখা হইবি, এর মানে মুকিম। আমার দেশে ইসলাম আছে মুকিম অবস্থায় না মুসাফের অবস্থায়? মুসাফের অবস্থায়। কথা ছিল আমরা থাকবো দিনের ভেতরে, কিন্তু এখন হইল উল্টা, মুসাফের হওয়ার কারণে আমরা ইসলামকে দয়া করে আমাদের ভিতরে রাখি। যেমন আমাকে একটু দয়া করে হয়তোবা একটু বিছনা দেবে, দয়া করে একটু খাওয়ান দেবে। মুসাফেররা চলে অন্যের দয়ায়, বলেন অন্যের দয়ায়। আর দয়া করে যে সে হইল মুকিম। মুকিম তার সহযোগী হতে পারে। সেজন্য আমরা ইসলামকে মুসাফের বানাই রাখছি। আমরা এই যে আমরা পীরেরা, এই যে আমরা মুরব্বীরা, এই যে আমরা মুরিদেরা, এই যে আমরা বক্তারা, এই যে আমার দেশ পুলিশ, আমার দেশের র্যাব, আমার দেশের গোয়েন্দা, আমার দেশের এমপিরা, আমরা যদি সবাই চেষ্টা করি, সবাই যদি চাই আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, তাহলে যে ইসলাম মুকিম হয়ে যায়। আমরা এটা সমর্থন না দেওয়ার কারণে ইসলাম মুসাফের অবস্থায়, দুর্বল অবস্থায় পড়ে আছে। ঠিক কিনা বলেন? আজ তাই ডিসিশন নিতে হবে, ইসলামকে আমরা মুসাফের রাখবো না মুকিম রাখবো, মানে কায়েম করব, অর্থাৎ ইসলামের হুকুমে আমরা সবাই চলবো। সেইটাই হলো ইসলামিক কায়েম, দিন কায়েম। এবার হচ্ছে সাহাবীদের কষ্ট। একটা ঘটনা বইটা শেষ করে দেই, কারণ 10 মিনিটের 8 মিনিট মনে হয় হয়েই গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের দাওয়াত দিলেন। দিনের দাওয়াতের এক পর্যায়ে 2 বছর পরে আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াংজির আশিরাতা কালাক রবিন, এই নিকটবর্তী যারা আছে তাদেরকেও দিনের দাওয়াত দাও। বাস, দিনের দাওয়াত দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন সাফা পাহাড়ের কিনারে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে খাওয়ালেন। খাওয়ানোর শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম একজনে গালি দিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আপনারা বলুন তো দেখি ওই ব্যক্তির নাম কি ছিল? আবু লাহাব। আল্লাহ তাআলা বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, ও বলল তাব্বাল্লাকা, আর আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা। খেয়াল করেছেন কিনা? ও যেই গালি দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ তাআলা ওই কথা দিয়েই আবু লাহাবের 2 হাত ধ্বংস করে দিলেন। যেই হাত দিয়ে পাথর মেরেছো সে হাত ধ্বংস হয়ে যাক। আমরা জানি এই ইতিহাস। যাই হোক, একটা পর্যায়ে আপনাদের কাছে আমি বলি, যখন দেখা গেল যে নবীর গায়ে পাথর মেরেছে আবু লাহাব, চাচায় পাথর মেরেছে, সাথে সাথে অন্যরা কয় সুযোগ তো পাইয়ে গেছে, আমাদেরটা তো পারমিশন পাইয়ে গেলাম, চাচাই মারে, আমরা বসে থেকে কি লাভ? বৃষ্টির মতো পাথর আসতেছে। পাশেই দাঁড়ানো ছিলেন একজন সাহাবী, নাম ছিল হযরতে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিন্তা করলেন এই পাথর নবীর গায়ে পড়তে দেওয়া যাবে না। আল্লাহর নবীকে আস্তে করে পেছনে এনে নিজে সামনে দাঁড়িয়ে গেলেন। পাথরগুলো একের পর এক পড়তেছে আবু হালার গায়ে, নবীজির গায়ে পড়ছে না, পড়ছে সব আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে। মাত্র 1 দিন আগে তিনি ইসলাম গ্রহণ করেছেন। কপালের মধ্যে পাথর পড়ে, কপাল ফেটে রক্ত পড়ছে, নাকের মধ্যে পাথর পড়ে, নাক ফেটে রক্ত পড়ছে, মুখের মধ্যে পড়ে, ঠোঁট গাল ফেটে যাচ্ছে, বুকের মধ্যে পাথর বিঁধে নেয়, নবীর গায়ে যেন না পড়ে, বুকের হাড্ডি ভেঙে ভিতরে ঢুকে গেছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, কান দিয়ে রক্ত ঝরছে। এমন সময় আরবের কিছু মুরব্বীরা যারা ছিল তারা বলে, এই তোমরা আর পাথর টাথর মাইরো না, মোহাম্মদ কোনোদিন আর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেবে না। খেয়াল করেছেন আপনারা? এমন সময় লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি কেবল আল্লাহর আইন মানি, অন্য কাউকে মানি না। ঠিক না বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ মানে কেবল রাসূলের আদর্শে আমি আল্লাহর দ্বীনের পথে চলবো, অন্য কোন নেতা নেত্রী আমার আদর্শ নয়। এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলের অর্থ। ঠিক না? এবারে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে রক্তাক্ত অবস্থায় বাইতুল্লাহর একেবারে দরজার সামনে শুয়ে দেয়া হলো। রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে, আর আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত বমি হওয়া যখন মুখ দিয়ে শুরু হলো, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে আসলেন। এক পর্যায়ে আবু হালার রক্তে মাথা ভরে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবু হালার পাশে বসে হাত দিয়ে রক্তগুলো মুছছেন। আবু হালার চোখ দিয়ে 2 কোনা বেয়ে বেয়ে পানি ঝরছে। আল্লাহর নবীকে ইশারা করলেন, আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফিসফিস করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন ছিলাম কাফের, আমি ছিলাম জেনাকার, ডাকাত, আমি মদ পান করতাম, মদ বিক্রি করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি দিনের দাওয়াত পাইয়া মাত্র গতকালকে ইসলাম গ্রহণ করলাম। ইচ্ছে ছিল অনন্ত একটা সেবা দেব আপনাকে, দীর্ঘদিন আমি ইসলাম অনুযায়ী চলবো, কিন্তু তা তো সম্ভব হলো না। কারণ হচ্ছে আমার নাকের মধ্যে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। মনে হয় কিছুক্ষণের মধ্যে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। আল্লাহর নবীর হাতটাকে আবু হালার হাত দিয়ে নিয়ে বুকের মধ্যে রেখে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকটার মধ্যে ব্যথা করে, কারণ মনে হয় হাড্ডি ভেঙে আমার কলিজার মধ্যে ঢুকে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া থেকে তো আমি এখন বিদায় হব। তাকাইয়া দেখেন আসমান থেকে রহমতের ফেরেশতারা আমার জন্য কি সুন্দর সুগন্ধি রুমাল নিয়ে হাসতে হাসতে আসতেছে। আপনার সেবা করার ইচ্ছে ছিল, মন ভরে খেদমত করব, আপনার জীবনটা বাকি সময় ইসলাম অনুযায়ী চলবো, কিন্তু আমার ভাগ্যের এই পরিহাস, আমি তো এখন চলে যাচ্ছি। নবী গো, আপনার কাছে একটা দাবি করি, আপনি বলেছেন জান্নাতের মধ্যে জান্নাতীদের অনেক খাদেম খাদেমা থাকবে, হুর গেলেমান থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সুন্দর নূরের চেহারাটা মাত্র একদিন দেখার সুযোগ হলো। ঈমান আনার পরে আপনার উপরে আমার যে কত আবেগ, কত ভালোবাসা বেড়েছে, পৃথিবীতে কাউকে বোঝাতে পারবো না। আমার মনের বড় কষ্ট নবী, একটা শুধু দাবি করি, আমার এই শেষ বেলায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন, কারণ জান্নাত আমার চোখের সামনে দেখতেছি। আররাফা লাহুম, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার পথে যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত্যুর আগে আমি জান্নাত দেখাইয়া দেই। ইয়া রাসূলুল্লাহ, ওই যে জান্নাত দেখতেছি, ওই জান্নাত আমি চাই না, আপনি একটা দোয়া করে দেন। আপনার জান্নাতে যত খাদেম খাদেমা হবে, যতগুলো খাদেম হবে, তাদের মধ্যে আমি আবু হালা যেন একজন খাদেম হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। আল্লাহ নবী আল্লাহর কাছে দুইটা হাত উঁচু করলেন। একটু পরে নবীজি বললেন, আবু হালা, তোমাকে আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম, তুমি হচ্ছ আমার সাহাবীদের মধ্যে প্রথম শহীদ। আবু হালারে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, তোমার জান্নাত তুমি ঠিকই পাবা, আমার জান্নাত আমি ঠিক পাবো, কিন্তু তোমার জান্নাত আর আমার জান্নাতের মাঝখানে ছোট্ট একটা নূরের পর্দা থাকবে, একটা দরজা থাকবে। এত কাছে কোনো সাহাবীর জান্নাত আর আমার হবে না। আবু হালারে, শোনো, তোমার মন যখন চাইবে তখনই তুমি আমার কাছে চলে আসতে পারবে, আমার সাথে গল্প করতে পারবে, মন ভরে তুমি আমাকে দেখতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার জান্নাতের পাশ ঘেঁষে তোমার জান্নাত আল্লাহ বানাইয়া দিবে। আমার বন্ধুগণ, জীবন চলার প্রত্যেকটা জায়গায় সাহাবীগণ কষ্টের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কষ্টকে তারা কষ্ট মনে করে নাই, তাদের দায়িত্ব মনে করেছেন দিন প্রতিষ্ঠা করা। ঠিক না বলেন? এজন্য কত জীবন গেল, কে মরলো, কে শহীদ হলো, কয়জন হারালো, সেই দিকে তাদের টার্গেট নাই। তাদের টার্গেট ছিল এই জীবন আমার আল্লাহ দিয়েছেন, অতএব আল্লাহ তাআলার কাছে এই জীবন বিক্রি করেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাদের টার্গেট ছিল জান্নাত, আর আল্লাহ তাআলার কাছে জান মাল বিক্রি করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি তালাশি ছিল তাদের টার্গেট। আর আজকে আমরা দিন প্রতিষ্ঠা বাদ দিয়ে আমরা দিনের খেদমত শুরু করে যাচ্ছি। হ্যাঁ, দিনের খেদমত করব, কিন্তু এই খেদমতের টার্গেট হবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। ঠিক কিনা বলেন? এই মসজিদ করা, মাদ্রাসা করা, খানকা করা, মাত্র এরপরে হিফজখানা করা, এর দ্বারা তাবলীগ করা, এই যে ওয়াজ করা, এর দ্বারা দিনের খেদমত হচ্ছে, কিন্তু দিন প্রতিষ্ঠিত হচ্ছে না। দিন প্রতিষ্ঠা মানে আল্লাহর আইন দিয়ে দেশটা চলা। এই জন্য আসহাবে আজমাইনদের টার্গেট ছিল দিনের খেদমতের পাশাপাশি একামতে দিনের কাজ করা। অতএব যারা দিনের খেদমত করছি খানকায় বসে, যারা খেদমত করছি মাদ্রাসায় বসে, মাহফিলে বসে, মসজিদে বসে, স্কুলে বসে, কলেজে বসে, ইউনিভার্সিটিতে বসে, যারা দিনের খেদমত দিতে চাই, আমাদের এবারের টার্গেট হবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠা করা।
এজন্য আগামীর পার্লামেন্ট স্লোগান দিয়ে শেষ করছি, সব দল দেখা শেষ, আগামীর পার্লামেন্ট হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? কে কে রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ দিন প্রতিষ্ঠার এই চেতনাকে আমাদের জন্য ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দিন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।